ভাই আমার, বন্ধু আমার, একজন জবরদস্ত সাহাবীর শানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মাত্র ইসলাম গ্রহণ করেছেন। গ্রহণ করা অবস্থায় তার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, কুফরি অবস্থায় রয়েছে। মা তার সন্তানকে বলতেছে, সাদ তুমি ইসলাম ছেড়ে দাও, ইসলাম যদি না ছেড়ো তাহলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। নানান বাহানা, অনেক পীড়াপিড়ি শুরু করে দিল। সাদের একটা আসক্তি ছিল, সাদ তার মাকে সম্মান করত, ভক্তি করত, ভালোবাসতো। সাদের মা জানতো, আমি যদি বলি সাদকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সঙ্গ তুমি ছেড়ে দাও, তাহলে পরে সাদ সেই সঙ্গ ছেড়ে দেবে। কিন্তু না না না, সাদ সেই সঙ্গ ছেড়ে দিল না। সাদের মা বারবার বলার পরেও সাদ ইসলাম থেকে এক জাররা পরিমাণ সরে দাঁড়ালো না। অপমান আসতে শুরু করে দিল। সাদের মা এক পর্যায়ে বলল, সাদ তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, ঈমান যদি তুমি ছেড়ে না দাও, আমি তোমার মা হয়ে বলছি আমি ধর্মঘট করা শুরু করে দেব। কেবলমাত্র আপনার ধর্মঘটের ওয়াজ শুনেন বাংলাদেশে, দেখেন এই ধর্মঘট শব্দটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ধর্মঘট করা শুরু করে দেব সাদ। সমাজের মানুষ তোমাকে লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে, তোমাকে অপমান করবে, তোমাকে দেখতে পারবে না। সাদ একটা বেয়াদব ছেলে, তার মার আদেশ মানে না, তার মায়ের কথা মানে না, কিন্তু শর্ত দিয়েছে কি, সাদ তোমাকে ইসলাম ছেড়ে দিতে হবে। কথা বুঝবেন? ক্লিয়ার? তোমাকে ইসলাম ছেড়ে দিতে হবে, মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দিতে হবে। ধর্মঘট শুরু করে দিল। ধর্মঘটের বিষয় হচ্ছে খাবার দাবার কিছু আর খাবে না। বকবির রওয়ায়াতের মধ্যে এসেছে, তাফসীর ইবনে মুনিরের মধ্যে এসেছে, সাদের মা হেমনা বিনতে আবু সুফিয়ান একদিন এক রাত, মতান্তরে ৩ দিন ৩ রাত খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সাদ তার মায়ের কাছে আসলো। মায়ের কাছে এসে বলতেছে, মা আমি ঈমান গ্রহণ করেছি, আমি ঈমানদার হয়েছি, আমি আপনার কাছে জানতে চাই এবং আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ও মা তোমার মাঝে যদি, তুমি আমার মা, তোমার মাঝে যদি ১০০টা আত্মা থাকে, আর আমি সাদ নিজের চোখে দেখতে পাচ্ছি একটা একটা করে আত্মা বের হয়ে যাচ্ছে, এর উপরেও আমি সাদ ইসলাম থেকে রাসূলের সঙ্গ ছেড়ে এক জাররা পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার বলে, এক জাররা পরিমাণ আমি সরে দাঁড়াবো না। এটাই হচ্ছে ঈমান। এটাই কি বলেন? এটাই ঈমান। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, তোমাদের বাপ দাদারা, তোমাদের ভাইরা যদি ঈমানের চেয়ে কুফরির দিকে ডাকে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তোমাদের জ্ঞাতি গোষ্ঠীরা যদি ঈমানের চেয়ে কুফরির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, তাহলে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। এই মেসেজটা আমি কি ফরহাদুজ্জামান দিলাম, না আমার আল্লাহ পাক দিলেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। যারাই জমিনে তোমাদের মাঝ থেকে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নিবে, তারাই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় জালিম। বদরের যুদ্ধ শুরু হয়েছে। কোন যুদ্ধ বলেন? বদরের যুদ্ধ শুরু হয়েছে। ঈমান আর কুফর দেখেন তফাৎ কতটুকু। বদরের যুদ্ধের ইতিহাস যেনারা জানেন, যেনারা পড়েছেন, দেখবেন এক পক্ষে সন্তান, আর এক পক্ষে বাবা, আর এক পক্ষে বাবা, আর এক পক্ষে সন্তান, এক পক্ষে ভাই, আর এক পক্ষে বড় ভাই, এক পক্ষে ছোট ভাই, আর এক পক্ষে বড় ভাই,
তফাৎটা শুধু এই জায়গায়, একজনের ঈমান আছে আর একজনের ঈমান নাই। ঈমান নাই যার, তার কোনো দাম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার উপস্থাপন করেছেন। বদরের যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন অবস্থায় আবু উবাইদা একজন মুসলমান ঈমানদার, সে ঈমান গ্রহণ করেছে। আবু উবাইদা মুসলমানের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার পক্ষে। আর ইবনে জাররা হচ্ছে বাতিলের পক্ষে, কাফেরের পক্ষে। উভয় ময়দানে যুদ্ধ চলছে। যুদ্ধ চলা অবস্থায় আবু উবাইদা তার বাবাকে যুদ্ধের ময়দানে দেখতেছে, লাত উজ্জার প্রশংসা করছে। ভাই আমার, বন্ধু আমার, এই প্রশংসা করার কারণে আবু উবাইদা তার বাবাকে বদরের প্রান্তরে হত্যা করে ফেলে। কিসের জন্য করে? একজন কুফরি গ্রহণ করেছে, আর আবু উবাইদা একজন ইসলামের সৈনিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বদরের প্রান্তরে ইসলামের পক্ষে, বদরের পক্ষ নিয়ে যুদ্ধ করছে। আর তার ছেলে আব্দুর রহমান সে কাফেরদের পক্ষে যুদ্ধ করছে। বাবা এক পক্ষে, সন্তান আর এক পক্ষে। বাবা ঈমানদার, সন্তান বেঈমান। বাবা জমিনে ইসলাম চায় আর সন্তান জমিনে ইসলাম চায় না। তফাৎ এতটুকু। কথা বলেন, তফাৎ এতটুকু। আব্দুর রহমান বলছে যুদ্ধ থেকে ফেরার পরে, বাবা আমি তোমারে একবার না তিনবার দেখেছি, আমি তোমারে হত্যা করি নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আব্দুর রহমান, যুদ্ধের ময়দানে আমি যদি তোমারে একবার দেখতে পেতাম, আমি তোমাকে একবারে সাইজ করে দিতাম। ঈমানদারের কাছে কুফরের কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? কুফরের কোনো কি নেই, কোনো ক্ষমা নেই। এজন্য ভাই আমার, বন্ধু আমার, ঈমানদাররা যদি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, শত্রুতা রাখে, ঈমানদাররা ওই যে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তারা যদি নিজের বাবাও হয়, নিজের সন্তানও হয়, স্ত্রীও যদি হয়, গোত্র জাতি প্রতিবেশীও যদি হয়, সমাজের কেউ যদি হয়, তাদের সাথে ঈমানদাররা বন্ধুত্ব রাখতে পারে না। রাখতে পারে? রাখতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমি আপনাদেরকে বলছি, ঈমানদার যারা হবে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই যে আল্লাহ পাকের যে কালাম রয়েছে, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের প্রতি কমপ্লিটলি তাদেরকে ঈমান আনতে হবে। ভেজাল ঈমান দিয়ে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না, বাঁচা যাবে না। এই কোরআনে আছে 114টি সূরা, 6666টি আয়াত রয়েছে। এই কোরআন কমপ্লিটলি একজন ঈমানদারকে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। শুধু বিশ্বাস রাখতে হবে না, কোরআনের প্রতিটি আয়াতের উপরে আমাকে আপনাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহারে কি চমৎকার! নিজেকে ঈমানদার দাবি করেন, অথচ কোরআনের কিছু অংশ মানেন, কিছু অংশ মানেন না। কোরআন যেটা আপনার পক্ষে যায় ওইটা মানেন, কোরআন যেটা আপনার বিপক্ষে যায়, কোরআনের ওই আয়াতটা আপনার মানেন না। তখন আপনি বলেন যে আমার চাইতে বড় ঈমানদার আর একজনও নাই। অথচ আল্লাহ পাকের কালাম আপনার অ্যাড্রেসটা কিভাবে দেয়, আপনার পরিচয়টা কিভাবে দেয় দেখেন, শোনেন। যারা কোরআনের কিছু অংশ মানছে এবং কিছু অংশ মানে নাই, তাদের অ্যাড্রেস পরিচয় আমার আল্লাহ পাক তেলাওয়াত করে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আমার আল্লাহ পাক তেলাওয়াত করে বললেন, যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, কোরআনের কয়েকটা আয়াত মানে আর কয়েকটা আয়াত মানে না, এরা জমিনে হচ্ছে পাক্কা মুনাফিক। আল্লাহ পাক তারপরে বলেন, ফামা জাযাউ মান ইয়াফআল, যারা কোরআনের কিছু অংশ মেনেছে আর কিছু অংশ মানে নাই, তারাও যদি নামাজ পড়ে তাদের নামাজ কবুল হবে না। এই কার কথা? যারা কোরআনের কিছু অংশ মানছে আর কিছু অংশ মানে নাই, তারা নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। তারা যদি হজ করে হজ কবুল হবে না। তারা যদি যাকাত দেয় যাকাত কবুল হবে না। যত ভালো কাজই করুক না কেন, ফামা জাযা, তাদের কোনো প্রতিদান নাই। তারা পৃথিবীতে লাঞ্ছিত হবে এবং আখিরাতে তাদের জন্য কঠিনতম শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? সুতরাং কোরআনকে কমপ্লিটলি আপনাকে অনুসরণ করতে হবে একজন ইমানদারের। কোরআনের যদি কিছু অংশ মানেন আর কিছু অংশ যদি না মানেন, আপনার পরিচয় ইমানদার নয়, আপনার পরিচয় হচ্ছে মুনাফিক। সুতরাং আপনি কোরআনকে কমপ্লিট মানতে চান না আংশিক মানতে চান, আজকের এই মাহফিলে জবাব দিয়ে যেতে হবে। যদি আপনি মুসলমান হন তাহলে পরে কোরআনকে কমপ্লিটলি আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন কমপ্লিট না মানেন তাহলে বুঝে নেব আপনার চাইতে স্বগোত্রের ভিতরে বড় শত্রু আর বড় বেয়াদব আসমান নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটাও নাই। এখন আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের মাঝে যে আয়াতের বাস্তবায়ন করেছেন, যে কাজ করেছেন, কোরআনের একটা আয়াত আছে কত চমৎকার, দেখেন। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ রব্বুল আলামিন কত চমৎকার ভাবে তেলাওয়াত করে বলে দিলেন, যারা চুরি করে, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি চুরি করে তারা হাতটাকে কেটে দাও। এই বিধান আর এই আইন এটা ফরহাদুজ্জামান বলছে না আল্লাহ পাকের কালাম বলছে? এখন জিজ্ঞাসা গুরদাসপুর নিবাসী, এই আয়াতের বাস্তবায়ন করবে কাফেরেরা, কথা বলে না? এই আয়াতের বাস্তবায়ন করবে মুশরিকেরা, এই আয়াতের বাস্তবায়ন করবে বৌদ্ধরা, হাত কাটার বিধান জমিনে বাস্তবায়ন করবে তারা কারা? কথা বলে না তারা কারা? ভাই আমার, বন্ধু আমার, এটা এক নাম্বার বিধান। আমাদের জমিনে চোর আছে না নাই? বড় বড় ডাকাত আমাদের জমিনে আছে। আমি মাহফিলের প্রোগ্রামে অধিকাংশ আমার মসজিদের জুমা তো আমি অনেক সময় বলি, আমাদের এই লাল সবুজের পতাকা 56,000 বর্গ মাইলের জায়গা, এটা সোনার টুকরায় পরিণত হয়ে যাবে যদি দুই শ্রেণীর মানুষ যদি ভালো হয়ে যায়। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ যদি ভালো হয়ে যায়, এ দেশ মালয়েশিয়া বানাতে বেশি দিন সময় লাগবে না। এক নাম্বার হচ্ছে রাজনীতি যারা করে, নেতা যারা করে, নেতৃত্ব যারা দেয়, এরা যদি ভালো হয়ে যায়, আর যারা শিক্ষা অর্জন করে ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বড় বড় জায়গায় যারা বসে আছে, এই শিক্ষিত মানুষ যদি ভালো হয়ে যায়, এই দেশটা সোনায় টুকরায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আপনার মতে মিল আছেন? কে কে দুইটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মন খারাপ করলেন? আমি তো দেশের পক্ষে কথা বললাম, নাকি বলেন? চোরের কোনো জায়গা নাই, চোরের কোনো জায়গা নাই।
আমার ভাইয়েরা, তাহলে কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত চমৎকার। আল্লাহ পাক কবুল করুক না, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে আমরা প্রাণ করে দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ পাক বলছেন যে ইসলামের জন্য আমাদেরকে কাজ করতে হবে, নাকি বলেন? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকেই ইসলামের জন্য কবুল করুক, বলা আমিন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেলাওয়াত করে বললেন যে আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। ইসলামের জন্য সর্ব অবস্থায় সব জায়গায় আমাদেরকে কাজ করা দরকার আছে না নাই? বলছিলাম, ইমানদার, হে ইমানদার, চারটা বিষয় যদি তোমাদের মাঝে থাকে তা আল্লাহ পাক তোমাদেরকে বারাকাত দান করবে। এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকওয়া, তৃতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র, চতুর্থ নাম্বার হচ্ছে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। কিসের জ্ঞান? এই জ্ঞান যদি থাকে আল্লাহ পাক বারাকাত দান করবে। আমার ভাইয়েরা, এই জ্ঞান ছিল সাহাবায়ে কেরামদের। কাদের ছিল? সাহাবায়ে কেরামদের ছিল। এই জন্য সব জায়গায় সফলতা দান করেছিলেন। কোরআনের পাকের আল্লাহ পাকের আর একটা আয়াত দেখেন, আল্লাহ পাক বলছেন কত চমৎকার। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। যদি কেউ জেনায় লিপ্ত হয়, কিসে লিপ্ত হয়? যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে জেনাকারীর শাস্তি হচ্ছে, যদি সে অবিবাহিত হয়। কোন বিবাহিত? যদি সে অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হচ্ছে 100টা দোররা, আর দেশ থেকে বহিষ্কার করে দেওয়া 1 বছরের জন্য। 1 বছর আর বাংলার জমিনে থাকতে পারবে না, অন্য দেশের থেকে আসবে। এটা অবিবাহিতর শাস্তি। এটা কার শাস্তি? অবিবাহিত। বিবাহিত যদি হয় তাহলে তার শাস্তি হচ্ছে এইটা, তাকে গলা পর্যন্ত মাটিতে গেড়ে রজম করে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে হত্যা করতে হবে। যারা জেনায় লিপ্ত হয়, আমাদের সমাজে জেনা আছে না নাই? ওরে বাপরে, না কয় ওরে বাপরে, মানে পরকিয়া আর জেনা আমাদের সামাজিক অবস্থা আজ বিস্ফোরণ, একবারে শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, এটা কার বিধান? তাহলে কোরআনের বিধান দরকার আছে না নাই? আছে। আর একটা বিধানের কথা বলি, কোরআন দেখেন কত চমৎকার। মদ যদি খায়, নেশা আছে না নাই? যুব সমাজ তালমাতাল। আমি একটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ক্লাস 5-এর ছেলে ফিরে খায়, সিগারেট খায়। বিচার করতে করতে জীবন শেষ। সামাজিক অবক্ষয় কোথায় চলে গেছে? 6-এর ছেলে পেলে আর একটা মেয়ে ক্লে চলে যায়। এই যুবকেরা মাহফিল করছো, তোমাদের মাঝে এগুলো আছে? ইসলাম তো এগুলো এলাও করে না। মা বাবা খোঁজ রাখে না আমার সন্তান কোথায় যায়। অভিভাবকরা কম দায়ী নয়, অভিভাবকরা কোনো খোঁজই নেয় না। আমার সন্তান বছরে কয়েকদিন ক্লাস করলো, কয় বাবা ক্লাসে যাচ্ছি, ক্লাসের নামে ফাঁকা, দেখা যায় ক্লাসে যায় না, ওদিকে ঝাড় ঝোপটায় বসে অথবা অ্যান্ড্রয়েড সেটে শুধু এরকম করার। কথা বলেন ঠিক কিনা? অবক্ষয় শেষ করে গেল। কথা বলেন আমার ভাইরা, এই হচ্ছে অবস্থা। কেউ যদি মদ পান করে, বিচার হচ্ছে ইসলামের দৃষ্টিতে 80টি দোররা মারো। যদি পাপের পরিমাণটা বেড়ে যায়, জেলখানায় বন্দি করে রাখো। আমার ভারে, এই আইন বাস্তবায়ন করবে কারা? মুসলমানেরা। আমাদের দেশে হত্যা আছে না নাই বলেন? মানুষকে হত্যা করে ফেলছে। এমনও হত্যা আছে আমাদের সমাজে, আমাদের দেশে 30 বছর পার হয়ে গিয়েছে, বিচার এখনো হয় নাই, বিচার এখনো ঝুলছে। আমার ভাইয়েরা, ইসলামের নিজাম হচ্ছে, ইসলামের সিস্টেম হচ্ছে, হত্যা করেছে কেসাস, সাথে সাথে প্রমাণ মিলে গেছে, সকালে হত্যা হয়েছে, বিকালে তার বিচার করতে হবে। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাকের কোরআন দেখেন কত চমৎকার ভাবে বলেছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, অঙ্গের বদলে অঙ্গ। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনের বিধানের আইন পাবার পরেও যারা পেয়েছে, আল্লাহ পাকের এই নিয়ম নীতি অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আমার আল্লাহ পাক বলে দেন যারা এই কোরআনের নিয়ম অনুযায়ী বিচার ফয়সালা করলো না, তারা হয়তোবা জমিনে কাফের অথবা জালিম অথবা ফাসিক। বলে নাউজুবিল্লাহ। আমরা কেউ কাফের হয়েও মরতে চাই না, আমরা কেউ ফাসিক হয়েও মরতে চাই না, আমরা কেউ জালিম হয়েও মরতে চাই না। আমরা শুধু মরতে চাই একজন ইমানদার হয়ে আর ভালো আমল করে জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। সোনার ভাইরা রে আমার, বলছিলাম চারটা আমল যদি যার কাছেই থাকবে তারই যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি সফলতা লাভ করবেন। ওইটা যদি আপনার বাবা হয়, বাবার ভিতরে যদি এই চারটা বস্তু যদি না থাকে, তারও যদি অনুসরণ করেন, বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? সোনার মানুষ ভাই আমার, বন্ধু আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাঝে যে কথা বলছিলাম, প্রতিটি সাহাবীর মাঝে এই বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্য থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জায়গায় তাদেরকে সফলতা দান করেছেন, বরকত দান করেছেন। বলবেন হুজুর কিভাবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক প্রেসিডেন্টনি, হযরত ওমর ফারুক হলেন সেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট যিনি পৃথিবীতে পেয়েছেন। ওমর ফারুক হচ্ছে সেই সাহাবী যেই সাহাবীর সাথে আমার রাসূল বলেন আল্লাহ পাক কোনো নবী পাঠাবে না, যদি কোনো নবী জমিনে পাঠাতো ওমরের এমন যোগ্যতা আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক হযরত ওমরকে নবী হিসেবে ঘোষণা করতে। বলেন সুবহানাল্লাহ। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, শুধুমাত্র বাংলাদেশের লাল সবুজ পতাকার ৫৬,০০০ বর্গ মাইলের জায়গা নয়, হযরত ওমর ফারুক ছিলেন গোটা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা। পৃথিবীর অর্ধেক কথায় উঠত আর বসত। আমার ভাইয়েরা, রাজনীতির কথা আমি বলতাম না যদি আমার রাসূল রাজনীতি না করত। কথা বলে না কেন? হযরত ওমর ফারুক দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও পারে, তাহলে পারে। আমার ভাইয়েরা, এমপি আছে না নাই? একটা এমপির গল্প শুনবেন তৎকালীন সময়ে, একজন সাহাবীর শুনবেন। একটা চমৎকার আপনাদেরকে এমপির একটা গল্প শোনাই। আমাদের সমাজের এমপি আর ওই সময় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার এমপি, তফাৎ শুধু এতটুকুই। শুনবেন আপনারা, দেখেন কত চমৎকার, আপনাদের কাজে লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। ঠিক ওই সময় সিরিয়ার হিমস নগরী একটা জায়গা আছে। কি জায়গা বলেন? সিরিয়ায় হিমস নগরীর যিনি এমপি গভর্নর, তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমির জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদার ব্যক্তি যেই জায়গায় যায় সেই জায়গায় সফলতার দরজা আমার আল্লাহ পাক খুলে দেয়। বেঈমান যেই জায়গায় বসবে ওই জায়গায় সফলতার দরজাটা বন্ধ করে দেয়। তিনি কে? সাঈদ ইবনে আমির জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার হিমস নগরীর গভর্নর, সিরিয়ার হিমস নগরীর এমপি। কান লাগায় শুনতে হবে, সবারই একটু দিক নির্দেশনা আছে। আমার ভাইয়েরা,
হিমস নগরীর একটা প্রতিনিধি দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে আসলো। আসার পরে সোনার ভাইয়েরা নামের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও হিমস নগরীর বাসী, তোমাদের এলাকায় গরিব মানুষ আছে না নাই? আমাদের মাঝে গরিব মানুষ আছে, তাহলে পরে তোমাদের সেই গরিব মানুষের তালিকাটা আজ আমার কাছে একটু দিয়ে দাও, একটু দেখতে চাই। ভাই আমার, বন্ধু আমার, সবার তালিকা যখন দেখা হলো, তালিকা দেখতে গিয়ে সবার নিচে যার নামটা দেখা গেল তিনি হলেন হিমস নগরীর এমপি। গরিবদের তালিকায় তিনার নামটা সবার নিচে।